হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। তো দর্শক, এটা দেখতেছেন পেঁয়াজ সংরক্ষণ মেশিন বা এয়ারফ্লো মেশিন। এই মেশিনটা আমি কালকে আমি লাগাইছি পেঁয়াজ রাখার জন্য। এখানে 2 থেকে 300 মণ পেঁয়াজ কিন্তু রাখা যাবে একটা মেশিনের সাহায্যে। এটা হচ্ছে সবথেকে বড়, যেটা বড় সাইজের যে মেশিন সেটা লাগাইছি। এবং এটার নিয়ম হচ্ছে প্রথম অবস্থায় প্রথম অবস্থায় কাঁচা পেঁয়াজ থাকে 15 থেকে 16 ঘন্টা মেশিনটা চালাইতে হয়। এরপর আস্তে আস্তে যখন একটু শুকায় যাবে তখন আস্তে আস্তে কম চালানোর সমস্যা নাই। তো একটা মেশিনে 2 থেকে 300 মণ পেঁয়াজ রাখা যায়। আসলে আমাদের এদিকে চাং কিংবা বানার উপর রাখে, পেঁয়াজ উঠোতে নামাতে অনেক ঝামেলা, অনেক কষ্ট করছে। এই জন্য যাদের সিস্টেম আছে ফ্লোরে চারপাশে বানা দিয়ে কিংবা ত্রিফল দিয়ে কিন্তু রাখতে পারেন। আমি দেখেন আমার এই হাফ ওয়াল ঘরের মধ্যে আমি চারপাশে ত্রিফল দিয়েছি। ত্রিফল দিয়ে মাঝখানে কিন্তু এই মেশিনটা বসা কিন্তু পেঁয়াজ রাখতেছি। আসলে এই প্রথম আমি মেশিনটা কিনলাম। আসলে এই মেশিনটা রাখার অনেক সুবিধা আছে, যেমন 8 থেকে 9 মাস পর্যন্ত কিন্তু পেঁয়াজটা পচে না, এবং যেটা পচে সেটা কিন্তু শুকায় যায়, পেঁয়াজটা ঘাটে কম। কালকে আমি যখন মেশিনটা লাগানোর পরে দেখলাম যে স্টার্ট দেওয়ার পরে দেখলাম যে পেঁয়াজগুলো কিন্তু একদম বরফের মতো হয়ে গেছে, ঠান্ডা। এই জন্য কিন্তু পেঁয়াজগুলো পচে না, আর পচলে কিন্তু শুকায় যায়। এই জন্য অনেক সুবিধা আছে এই মেশিনটা। দামও আহামরি বেশি না। সব কিছু চিন্তা ভাবনা করে কিন্তু আমি এয়ারফ্লো মেশিনটা ক্রয় করছি, এবং এই মেশিনে কিন্তু আমি আজকে পেঁয়াজ রাখলাম। তা সেটা শেয়ার করার জন্য আপনাদের সাথে আসলাম। তো দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।